এখন আমি কিছু আসন দেখাচ্ছি। এগুলো নিয়মিত অভ্যাস করলে এজ কন্ট্রোল হবে, বার্ধক্য আসবে না এবং দেহের গঠন সুন্দর হবে। তো প্রথম যে আসনটি আমি দেখাচ্ছি একে বলে অর্ধচন্দ্রাসন। একেবারে চন্দ্রের মতো অর্ধেকটা যেরকম আকার হয় সেইভাবেই দেহের আকারটাকেও সেইভাবেই করেই যোগাটা করতে হবে। তো হাত নমস্কার করে বুকের কাছে নিয়ে এসে হাত দুটো জোড় হাত করে একেবারে হাত, মাথা আর পিঠ যতটা সম্ভব পেছনের দিকে নিয়ে যাব নিঃশ্বাস ধরে। একইভাবে নিঃশ্বাস ছাড়তে ছাড়তে পুরো শরীরটাকে নিয়ে আসবো সামনের দিকে। নাক, পায়ের দুটো হাঁটু জোড়া করে নাক নিচের দিকে ঠেকাবো। এটাকে বলে অর্ধচন্দ্রাসন। এরপরে যে আসনটা করব তাকে বলে চন্দ্র নমস্কার। চন্দ্র নমস্কার প্রথমে ডান পা সামনে আর পেছনের পা পেছনের দিকে রেখে রিল্যাক্স হয়ে তারপর হাত দুটো মাথার উপরে নিয়ে গিয়ে এটাকেও একইভাবে চন্দ্রের মতো, অর্ধচন্দ্রের মতো পুরো স্পাইনকে আমি বেন্ড করে পেছনের দিকে নিয়ে যাব। একইভাবে প্রথমে ডান পা দিয়ে অভ্যাস করব, তারপর বাঁ পা দিয়ে অভ্যাস করব। বাঁ পা সামনে রেখে আর ডান পা পেছনের দিকে নিয়ে গিয়ে তারপরে দেখো হাত দুটো জোড়হাত করে নমস্কার করে একেবারে যতটা আমার স্পাইন পেছনের দিকে ব্যাকে যাবে ঠিক ততটাই আমি নিয়ে যাব। এইভাবে অভ্যাস করব চন্দ্র নমস্কার। এরপরে যে আসনটা করছি তাকে বলে ভুজঙ্গাসন। এই ভুজঙ্গাসন প্রথমে শুয়ে পড়ে তারপর হাতের ওপরে ভর দিয়ে সামনে থেকে সমস্ত বডিটাকে পেছনের দিকে নিয়ে যাব। একইভাবে যতটা আমার স্পাইন ব্যাকের দিকে যায় নিঃশ্বাস ধরেই আসন করব এবং যখন রিল্যাক্স হব তখন নিঃশ্বাসটা ছেড়ে দেব। এরপরে যে আসনটা করব তাকে বলে ধনুরাসন। ধনুরাসনও এই একইভাবে শুয়ে থাকা অবস্থায় পেছনের থেকে পা জোড়া করে কোমরের হিপের কাছে নিয়ে আসব এবং হাত দিয়ে পায়ের কবজিটাকে যতটা সম্ভব টেনে ধরে সামনে থেকেও একইভাবে আমার মুখের কাছ থেকে চেস্ট থেকে মুখটাকে ওপর দিকে তুলে আর পেছনের পা দুটোকে ওপর থেকে তুলে এইভাবে আসনটাকে অভ্যাস করব। তো এই যে 4টে আসন দেখালাম এগুলো নিয়মিত অভ্যাস করলে